আবাস তালিকায় নাম থাকলেও ভাগ্যের শিকে ছেড়েনি ফাঁসি দেওয়ার ভাতিগছ এলাকার বেশ কয়েকশো প্রান্তিক মানুষের। প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ দেখান উপভোক্তারা। দ্রুত তাদের নাম তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের নাম তালিকাভুক্ত ছিল। এদের মধ্যে কেউ বা ই রিক্সা চালক, কেউ বা প্রান্তিক কৃষক, কারোই সেই অর্থে পাকা বাড়ি নেই। আবাস যোজনার তালিকায় নাম থাকায় আশা ছিল তারা বাড়ি পাবেন। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা চালু করেছেন। সেই অনুযায়ী অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, পঞ্চায়েত দপ্তরের কর্মীরা সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে চূড়ান্ত সার্ভে করেন এবং তাতেই দেখা যায় আগের তালিকায় নাম থাকলেও বর্তমান তালিকায় বাদ গেছে তাদের নাম। এমনকি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখেই নাম বাদ যাওয়ায় ক্ষোভ পঞ্চায়েত সদস্যদের মধ্যে। এদিন চটহাট, জোরপাকড়ি, বিধাননগর, ভাতিগছ, বুধারোগাঁওয়ের কয়েকশো মানুষ আবাস যোজনায় নাম তালিকাভুক্ত করার দাবি জানানোর জন্য বিডিও অফিসে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। পরে প্রত্যেককে বলা হয় অভিযোগ বাক্সে তাদের অভিযোগ জমা দিতে। বাসিন্দাদের অভিযোগ, কিভাবে কেন তাদের নাম বাদ গেল তা জানতেই এদিন তারা এসেছেন। ঘরের জন্য নাম লিস্টে আসছিল, দুইবার তিনবার বড় বড় অফিসার চেক করতে গেছে, ঘর পাবো। আবার আজকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলছে নাই, নাম নাই। আমাদের সার্ভে হয়েছিল ঘরের জন্য একটা, সেটা তো আমাদের হয় নাই। শুনছি স্টেট ব্যাংকে টাকা ঢুকবে, লিস্টে কোনো নাম নাই। আমার লিস্টে নাম আসছিল ঘরের, বাড়িতে আমার ইনকোয়ারি করে আসছে, কিন্তু এখন দেখতেছি ঘরটা আমার ক্যান্সেল হয়ে গেছে। আমি একটা টোটো চালাই, বাড়ি চালাই। আমার কাঁচা বাড়ি আছে, বিয়ে করে আলাদা খাই। সে বাড়ি ভাঙে গেছে, ঠিক করতে পারে নাই। ভাবছিলাম বাড়িটা আসলে বাড়িটা বানাবো, এখন দেখতেছি বাড়িটা আসেনি। আমি কোনোদিনও মমতা দিদির 1 টাকাও ঋণ পাইনি, কোনোদিনও। হ্যাঁ, এখন আমার বাড়ি একবার ছোড়ে তিনবার ছোড়ে 5বার সর্ভে হলো। সর্ভে হওয়ার পরে পঞ্চায়েত আমাকে বলল যে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আপনাদের এই 6 তারিখে আপনার নামের লিস্ট যাবে। আজকে আমি পঞ্চায়েতকে খুঁজে পাচ্ছি না, যে পঞ্চায়েত আমাদের কোথায় আছে। ভিডিওতে আসছি, পঞ্চায়েতকে খুঁজছি, ভিডিওতে আমাদের পঞ্চায়েত আসে নাই। আজকে আমি একটা ওই কমপ্লেন করে, হ্যাঁ, আমি বক্সে দিলাম যেন আমাদের কমপ্লেনের আমি পাই, সার্ভের জন্য আমি পাই, উপস্থিত আমাদের জন্য ঘর আমি পাই। এ বিষয়ে বিডিও বিপ্লব বিশ্বাস বলেন, নাম বাদ গেলেও তা সংযোজনের ব্যবস্থা রয়েছে এবং তা করতে হলে নির্দিষ্ট অভিযোগপত্রের বাক্সে অভিযোগ জমা দিতে হবে। আমাদের তো আজকে অভিযোগের বক্স তো এখানে আছে, যাদের নাম এলিজেবল, ইনএলিজেবল বা কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অথবা সে ভাবছে যে তার নামটা থাকার কথা ছিল সেটা নেই, তিনি আমাদের কাছে অভিযোগ জানাতেই পারেন। তাদের কথা শোনা হলো, ওদের বক্তব্য শোনা হলো এবং বললাম যে আপনাদের যে বক্তব্য আছে নিশ্চয়ই সেটা আগামী দিনে সরকারি নির্দেশ মোতাবেক আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।